ফুলঝুরি, আজকের মতো এত ভালো তুমি আগে কখনো গাওনি জানো। না তুমি আরেকটা গান গাও। নিসা গমপনি সরগা हारे मितवा जन्म जन्म से हैं हम तो प्यासे आ संग मेरे गा निसगमपनि सरगा हारे मितवा जन्म जन्म से हैं हम तो प्यासे संग मेरे गा निसगमपनि सरगा। শোনো, কি হয়েছে? আরে আমার কাছাকাছি থাকো না, দূরে সরে যাচ্ছ কেন? তুমি কাছাকাছি থাকলে আমার শান্তি হয়, আমার একটু ভয় করে না, আমার সবসময় তোমার পাশে থাকতে ইচ্ছে করে। ঠিক আছে, আমি তো আছি। তারা নাকি লালু, सपना देखी मेरे खोए खोए नैना मितवा मेरे आ तू भी सीख ले सपने देखना सपना देखी मेरे खोए खोए नैना मितवा मेरे आ तू भी सीख ले सपने देखना। सा नि द प म ग रे सा नि स ग म प नि स रे गा रे मितवा जन्म जन्म से हैं हम तो प्यासे आ संग मेरे गा नि स ग म प नि स रे गा। जाने ना तो गम की गहराइयाँ आजा कट जाए मेरी तन्हाइयाँ जाने ना तो गम की गहराइयाँ आजा कट जाए मेरी तन्हाइयाँ भी जा बरसा दे प्रीत का सावन बरसों के जलते मन की बुझ जाए अगन आ भी जा बरसा दे प्रीत का सावन बरसों के जलते मन की बुझ जाए अगन रि सा नि द प म ग म ग रे सा नि सा ग म प नि सा रे गा मितवा जन्म जन्म से हैं हम तो प्यासे आ संग मेरे गा निसगमपनि सरगा गपदनि दा गपदनि दनि दप गपदनि दा सा ग पद దని సదని పదని పద గమద పప నీ ప రే ని ప గ స ని జ ని స పద ని ద గమ ప గమ రి స ని స గ మ ప ని స రే గా రే మితवा जन्म जन्म से हैं हम तो प्यासे आ संग मेरे गा निसगमपनि सरगा।
তিথি দিদি, তুমি কোথায় চলে যাচ্ছ লালনকে না নিয়ে? আমি তো তোমাকে বলে রেখেছিলাম, কালই তো সব বলেছি। বলো। আমি ওর জামা কাপড় সব সুটকেসে গুছিয়ে রেখেছি। দেখো এখনই না তোমরা বেরিয়ে যাও, এরপরে সবাই ঘুম থেকে উঠে পড়বে, তারপর কিন্তু নানান কথা উঠবে। ফুলঝুরি, ও তো কারোর প্রপার্টি নয় যে তুমি ওকে এভাবে দিয়ে দিতে পারো। লালনের বাবা মায়ের একটা পারমিশন নেওয়ার ব্যাপার আছে, আমার বাবা মায়েরও পারমিশন নেওয়ার ব্যাপার আছে, কারণ ও তো আমাদের বাড়িতে গিয়ে থাকবে। আমি বরং আসি। আমি ওই বাড়িতে গেলে কে কি বলবে? হ্যাঁ, কেন বলবে? কাকিমা তো রোজ বলে আমাকে ছাড়া ভালো লাগে না থাকতে। আমি কেন তাহলে ওই বাড়িতে গিয়ে থাকতে পারবো না? ফুলঝুরি, আমি কিন্তু লালনকে এভাবে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তাহলে ঠিক কিভাবে তুমি নিয়ে যেতে পারবে? না মানে তুমি তো লালনের ভালো চাও, চাও তো ভালো। আর দেখো না, তুমি ভালো চাও বলেই আজকে লালনের এত ভালো হচ্ছে। তুমি কি চাইবে বলো যে লালন খারাপ থাকুক, লালনের খারাপ হোক? সেটা তো তুমি চাইবে না। লালন তোমাকে ছাড়া থাকতে চাইছে না, লালন তোমাকে ছাড়া ভালো থাকবে না। তা নয় ফুলঝুরি, এখনো আমাকেও চাইছে, তোমাকেও চাইছে। ও এখন সেই মেন্টাল স্টেটে নেই, ও বুঝতে পারছে না যে এক্ষেত্রে একজনকে চাইলে আরেকজনকে চাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আমি তো সেই মেন্টাল স্টেটে আছি বলো। আমি তো সবটা বুঝতে পারছি। আর এটাও সম্ভব নয় যে আমি ওর সাথে গিয়ে তোমাদের বাড়ি থাকবো। তবে হ্যাঁ, যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়ে গেছে, একটা সম্পর্কের মধ্যে আছি, আমি তাই মাঝে মধ্যে যাবো তোমাদের বাড়ি, ওর সাথে দেখা করে আসবো। কিন্তু তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও দিদি। দিদি শোনো, আমাকে তুমি এক্ষুনি তোমার সঙ্গে ওই বাড়িতে নিয়ে চলো। আমি বলছি, আমার এখানে আর ভালো লাগছে না তিতির। আমার তোমাদের বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, তোমাদের সঙ্গে থাকতে বেশি ভালো লাগে। আমি তো বলছি আমি আমার বাবা মার সঙ্গেও দেখা করতে আসবো, আমি ফুলঝুরির সঙ্গেও দেখা করতে আসবো, কিন্তু না, তার কোনো দরকার নেই লালন। কেন শুধু শুধু তুমি এ বাড়িতে আসবে বলো? দরকার হলে আমাকে ফোন করো, আমি নয় তোমার সাথে দেখা করে আসবো। তোমাকে কষ্ট করে আর আমার সাথে দেখা করতে আসতে হবে না। দেখো লালন, তোমাকে যদি আমাদের বাড়িতে যেতেই হয় তাহলে ফুলঝুরি কিংবা তোমাদের বাড়ির লোক তোমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবে। তার মানে তুমি ওকে এখন সঙ্গে করে নিয়ে যাবে না, তাই তো? না না ফুলঝুরি, আমি ওকে আমার সঙ্গে নিয়ে গিয়ে দোষের ভাগী হতে চাই না। আমি নিয়ে গেলে বাপি আমাকে প্রশ্ন করবে আমি ওকে কেন নিয়ে এলাম, তোমাদের বাড়ির লোকেরা প্রশ্ন করবে। তাই আমি চাই ও যদি যেতে চায় তাহলে তুমি ওকে আমাদের বাড়িতে দিয়ে আসবে। তবে ফুলঝুরি, তার আগে আমি বলবো তুমি চেষ্টা করো যাতে ওকে না যেতে হয়, যাতে ওকে তুমি তোমার কাছে রাখতে পারো। তাছাড়া ওর সব কথার দাম দিতে হবে তার তো কোনো মানে নেই। বারে ওর ভালো থাকা নির্ভর করছে এই কথার ওপর। সেই কথার দাম তো আমাকে দিতেই হবে বলো। হ্যাঁ, তুমি তো বুঝতেই পারছো দিদি, ও তোমার সাথেই ভালো থাকবে। ফুলঝুরি, এটা তোমার ভুল ধারণা। আস্তে আস্তে ও আমাকে ভুলে যাবে। হ্যাঁ, আসলে এতদিনও আমাদের বাড়িতে ছিল তো, তাই।